আমি আর ফাতিহি হাঁটতে হাঁটতে একটা প্রাসাদে চলে আসলাম। ফাতিহি এরকম কেন করছে তা আমার এখনো অজানা। পাশেই দেখি একটা মেয়ে টিকিট কাটছে, তাই ভাবলাম আমি আর ফাতিহি এই সুযোগে এই মেয়েটার সাথে ঢুকে পড়ি এই প্রাসাদে। ঢুকেই দেখি এর মধ্যে বিশাল বড় একটা ঝর্ণা। ঢুকেই আমার ভাইয়ের সাথে আমার দেখা হয়ে গেল। এর মধ্যে ফাতিহি রাগ করে বসলো, কারণ ওকে আমি এখনো কোনো রাইডের মধ্যে চড়াইনি। এর মধ্যেই চোখে পড়ে গেল এই ফাউন্টেনটা, যার মধ্যে অনেক রকমের মাছ আছে। ভাবছিলাম এগুলোকে বাসায় নিয়ে অ্যাকুয়ারিয়ামে রেখে পরে ভেজে খাওয়া যাবে। তখনই দেখি ফাতিহির ছবি কে জানি তুলছে। ওকে ভুলিয়ে ভালিয়ে রাইডে চড়িয়ে দিল একটা মেয়ে। নিশ্চয়ই এই মেয়েটা। অনেকক্ষণ ধরে দেখছি মেয়েটা আমাদের পিছু করছে। নিশ্চয়ই ও মনে মনে কিডন্যাপের চিন্তা ভাবনা করছে। তাই আমি বারবার ফাতিহির দিকে নজর রাখছি, যেন ফাতিহি কোনো সুযোগে হারিয়ে না যায়। পরে হারিয়ে গেলে খুঁজে পাবো কোথায় ওকে আমি। ফাতিহি তার রাইডটা ডিসক্রাইব করছিল, এর মধ্যেই দেখি মেয়েটা আরও টিকিট কেটে নিয়ে চলে এসেছে। সুযোগের সদ্ব্যবহার করতে হয় সব সময়, তাই উঠে পড়লাম রাইডে। ওমা, মেয়েটাও দেখি আমার পিছে বসে পড়লো। রাইডটা ঘুরছিল গোল গোল, আর আমার মাথাও ঘুরছিল। আর এদিকে দেখি ক্যামেরাম্যান আমাকে রেখে পালালো। তাই রাইড রেখে এই ভিড়ের মধ্যে চলে আসলাম। ওমা, এগুলো ফেনা নাকি স্নো? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। এটা ভাবতে না ভাবতেই আমার ক্যামেরার মধ্যে ফেনা ঢুকে গেল। এতগুলো ফেনা দেখে মন খুশি হয়ে পড়লো। জুতোগুলো এই সুযোগে ধুয়ে ফেললাম, কারণ সুযোগের সদ্ব্যবহার করতে হয় সবসময়। এত ফেনা দেখে মনে আকাঙ্ক্ষা জাগলো একটু লাক্সের অ্যাড করি। এটা দেখে আমার ভাইরাও ট্রাই করছিল। এই মেয়েটা তো আমাদের পিছুই ছাড়ছে না, ভুলিয়ে ভালিয়ে কোথায় জানি নিয়ে চলে এসেছে এই পানির মধ্যে। নিশ্চয়ই ওর মনের মধ্যে কোনো কুবুদ্ধি আছে। মেয়েটা হুট করেই জঙ্গলের মধ্যে চলে গেল আমাদের রেখে। ওমা, ও একটা ফুল দিয়ে রিং বানিয়ে দিল আমায়। চলে আসলাম ভূতের বাড়িতে। এর মধ্যেই আমাদের সাথে দেখা হয়ে গেল এই ডাইনোসরদের। ডাইনোসরের লেজটা ধরে দেখছিলাম এটা কি আসলেই ডাইনোসর নাকি আমাকে বোকা বানানোর চেষ্টা। এর মধ্যেই দেখি দুইটা ডাইনোসর চলে আসলো। এরা ঝগড়া করছে। ও বাবা, ডাইনোসর দেখি আবার ডান্সও করতে পারে। এই লাল জামা পরা মেয়েটাকে। এ বাবা, ফাতিহি আমাকে রেখে আবার চলে গেল কখন ওখানে। সুযোগের সবসময় সদ্ব্যবহার করতে হয়, তাই আমার মতো সবাই ডাইনোসরকে ধরে ধরে দেখছিল যে এটা সত্যিকারের ডাইনোসর নাকি সবাই কি আমার মতো বোকা বানাচ্ছে। এই যে ট্রেনের লাইন ছাড়া ট্রেন যাচ্ছে, আর এই ঘোড়াগুলো এভাবে লাফাচ্ছে কেন? আর এই যে পানির মধ্যে এত বড় মাশরুম উঠে বসেছে, কি অদ্ভুত ব্যাপার। আর এখানে কতগুলো পাখি। আমি আর ফাতিহি ভাবছিলাম এই পাখিগুলোকে ধরে বাসায় নিয়ে যাই। সবাই গাড়ি গাড়ি খেলছিল, আর এই মানুষগুলো এভাবে দাঁড়িয়ে আছে কেন? নিশ্চয়ই গরুর খেলা দেখছে। সবাই সুযোগের সদ্ব্যবহার করে, তাই আপনারাও করুন।